আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন করে রেসিপি নিয়ে আসছি। আমি আজকে লাউ শাক দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। প্রথমে তেল দিয়েছিলাম, এখন আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। তাই এটা প্রথম রান্না করছি লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে, কখনো রান্না করিনি, জানি না কীরকম টেস্ট হবে। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেল, মানে বেরেস্তা ঠিক নামাবো না, বেরেস্তা করে নিয়েছি। এখন আমি মশলা দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একসাথে দিয়ে কষিয়ে নিয়েছি। লবণ দিয়েছি পরিমাণ মতো। এটা দিয়েছিলাম মাছের একটা প্যাটা, সেটা ছিল, দিয়ে দিয়েছি। আবার একটু পানি দিয়ে দিলাম। এভাবে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা, যেন কাঁচা একটা গন্ধ থাকবে আর কি। এখন দিয়ে দিচ্ছি লাউ শাকের সে ডাঁটাগুলো। আগে এটাকে একটু কষিয়ে নেব, তারপরে আমি এক এক করে লাউ শাকগুলো দিয়ে দিব। আমার এটা কষানো প্রায় শেষের দিকে। এখন আমি লাউ শাক দিয়ে দিচ্ছি। যে লাউ শাক দিয়ে দিলাম। লাউ শাকটা দিতে হবে পরিমাণে খুব কম, বেশি দিলে আবার ভালো লাগবে না। এরপরে আমি লাউ শাকটা ভালো মতো কষিয়ে নিব। আর এখানে ইলিশ মাছটা ভেজে রেখেছিলাম আগে। পাশাপাশি যে লাউ শাকটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, মশলা উল্টা পাল্টে দিচ্ছি আর কি। তো সকাল রান্না করে খাবেন এভাবে করে, আর আমাকে জানাবেন কমেন্টস করে টেস্ট কীরকম ছিল। আমার কাছে মনে হচ্ছে এটা ইউনিক, যেটা আমি প্রথম খাচ্ছি বা খাবো। কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে পরে একটু ঢেকে দেব। এই হচ্ছে আমার লাউয়ের রেসিপি। তো যারা দেখবেন তারা দেখে অবশ্যই কমেন্টস করবেন সব ঠিকঠাক ছিল কি না। এখন আমি সে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি উপরে। শাক সিদ্ধ হয়েছে, আবার একটু ঢেকে দেব। ঢেকে তার কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেলবো। এত সহজ করে রান্না করা যায়, মানে যা বলার মতো না। একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। এখানে কাঁচামরিচ দিয়েছিলাম। আল্লাহ হাফেজ।